আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তোমাদের এক্সাম নিয়ে। ঠিক আছে, তো আলোচনা করব এক্সাম কবে হচ্ছে, কোন তারিখে কোন এক্সাম তোমাদের হচ্ছে, সবটা আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। কিছু সমস্যাবশত আমি কিন্তু তোমাদের রেগুলার ভিডিওগুলি আপলোড করতে পারছি না, তবে আমি এখন চেষ্টা করব প্রত্যেক দিন কিন্তু তোমাদের ভিডিওগুলি আপলোড করার জন্য। ঠিক আছে, এবং সাজেশন সবটা কিন্তু তোমরা পেতে শুরু করবে এই মাস থেকে। দেখো, তোমরা যারা রয়েছো 4 সেমিস্টারের স্টুডেন্ট, 2nd সেমিস্টারের স্টুডেন্ট এবং 6 সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকের কিন্তু এক্সাম শুরু হবে জুন মাসে। ঠিক আছে, জুনের প্রথম সপ্তাহ থেকে হতে পারে, নয়তোবা তোমাদের থার্ড সপ্তাহ থেকে হতে পারে। ঠিক আছে, তো দেখো তোমরা কিভাবে প্রস্তুতি নিবে, এক্সামের ডেট কবে, এবং তোমাদের যে এক্সামিনেশন যে ফিসটা পেমেন্ট করতে হয় বা ফর্ম ফিল আপ করতে হয়, সেটাও সম্পর্কেও আমি কিন্তু অল্প বিস্তর আজকে আলোচনা করব। তার জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ঠিক আছে, তো দেখো স্টুডেন্ট, প্রথমে 4 সেমিস্টার এবং 2nd সেমিস্টারের জন্য বলছি। তোমাদের এক্সাম জুন মাসে হচ্ছে এবং এটা মে মাস। তোমাদের আর কিন্তু হাতে 1 মাস সময় আছে। এই 1 মাস সময়ের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, নোট তৈরি করতে হবে এবং কিন্তু রিভাইজটাও কিন্তু করতে হবে যদি ভালো নম্বর পেতে চাও। দেখো, যারা থার্ড সেমিস্টারের সকলেই আমরা রেজাল্ট পেয়ে গেছো তোমরা, তো যারা থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারোনি তারা কিন্তু অবশ্যই জানো যে নাম্বার তোলা কতটা টাফ। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে এবার তোমাদের যে যারা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ব্যাক পেয়েছে। ঠিক আছে, এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রত্যেকটা সাবজেক্টে ব্যাক পেয়েছে। কিছু কিছু স্টুডেন্ট আছে 1টি বা 2টি সাবজেক্টে ব্যাক পেয়েছে। ঠিক আছে, বা 1টি বা 2টি সাবজেক্টে কিন্তু পাস করছে। এরকম কিন্তু প্রচুর, এইবার কিন্তু বেশি দেখা যাচ্ছে যে ফেলের হারটা। ঠিক আছে, তো এটার মূল কারণটাই হলো তোমাদের কিন্তু গুছিয়ে না লেখা এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর না করে আসা। দেখো, কলেজে তোমাদের খাতাপত্র তোমাদের এমনভাবেই দেখা হয় যে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন যদি অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু পাশের চান্স কিন্তু খুবই কম থাকে। ঠিক আছে, খুবই কম থাকে। তুমি 10টা প্রশ্নের আনসার করতে হয় আমাদের সর্বমোট। ঠিক আছে, ছোট বড় মিলিয়ে সেই 10টার যদি তুমি কিছুটা করেও লিখে আসো, একদম যে 2 লাইন লিখে আসলে যে পাশ করবে এমনটা নয়। মনে করো 7টা থেকে 8টা প্রশ্নে তুমি খুব ভালোভাবে লিখেছো প্রশ্নের উত্তর এবং দুটোর তোমার কিছুটা বাদ গেছে, তাহলে কিন্তু তোমার পাশ করার চান্স আছে। অর্থাৎ আমাদের কিন্তু সবটা অ্যাটেন্ড করতে হবে, তাহলে কিন্তু আমরা হাফ মার্ক পাবো এবং পাশ করব। ঠিক আছে, তো কলেজে কিন্তু প্রচুর নাম্বার কাটে, অবশ্যই কাটে, কিন্তু তুমি যদি সেরকমভাবে পয়েন্টভাবে লিখতে পারো, সেরকমভাবে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি তুলে ধরার কথা সেগুলি যদি তুমি তুলে ধরো তাহলে কিন্তু খুব ভালো একটি নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। ঠিক আছে, তো এবার মূল আলোচ্য বিষয়, তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু এই মে মাসেই কিন্তু নোটিশ দিবে। আমি অবশ্যই কিন্তু তোমাদের সেই নোটিশটা নিয়ে আবারও হাজির হব এবং জুন মাসে তোমাদের এক্সাম কবে এক্সাম হচ্ছে সেটা অবশ্যই রুটিন দিবে এবং আমি বলে দিচ্ছি তোমাদের ফার্স্ট উইক এবং থার্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা হবে যথাসম্ভব। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।